জাস্ট মাত্র এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা। নতুন বাংলাদেশ হিসেবে আমরা অনেকেই সমালোচনা করলেও আজকে রাষ্ট্রপতির এই বক্তব্যটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে কিছু তো পরিবর্তন আসছে। আবার এই পরিবর্তনটা এই মুহূর্তে যে তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি অথবা কি বলা হয় যে তিনি একটা চাপের মধ্যে আছেন, সেইখান থেকে এই ধরনের বক্তব্য এটাও হইতে পারে। বাট আমরা আশা করি আগামী দিনে যারা রাষ্ট্রপতি হবেন তারা যখন এই ধরনের বক্তব্য দিবেন তখন মানুষ বাক স্বাধীনতা পাবে, গণমাধ্যম সুন্দরভাবে, এমনকি ধরেন যে কি বলা হয় যে আমরা যারা মিডিয়া প্ল্যাটফর্মে ছোটোখাটো মানুষ কাজ করি তারাও আসলে স্বাধীনভাবে ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগটা পাব। কারণ বিগত একটা লম্বা সময় ধরে আমরা দেখেছি যে সরকারের সমালোচনা করা বড় কঠিন কাজ। সরকারের সমালোচনা করলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, সরকার বিরোধী মামলা ঝুলাই দেওয়া হয়েছে। যাই হোক, আজকে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আপনারা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ যেই আমরা গঠন করার প্রয়াস চিন্তা করছি, সেখানে সাংবাদিকদের প্রতি তিনি একটা আহ্বান জানিয়েছেন। তো কী আহ্বান জানিয়েছেন? তিনি বলছেন যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। মহান মুক্তিযুদ্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করে তিনি বলছেন যে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন এবং এই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। আর বাংলাদেশের সকল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন। তো এখন তো সাংবাদিকতারও আবার দুইটা প্ল্যাটফর্ম আসছে, একটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম, মূলধারার গণমাধ্যম, আরেকটা হচ্ছে আমরা যারা কথা বলি বিভিন্ন সেক্টর থেকে তাদের বক্তব্যের জায়গাগুলো আমরা মোটামুটি ক্লিয়ার পেলাম যে না, নর্মালি সরকারকে সমালোচনা করা এটা একজন নাগরিক হিসাবে আমার অধিকার। কারণ এই সরকার মানে ক্ষমতায় কারা আছে ডাজন্ট ফ্যাক্ট, বাট তারা যখন রাষ্ট্রকে পরিচালনা করে এখানে প্রতিটা টাকা আমাদের টাকা দিয়ে কিন্তু সরকার চলে। তো সেখানে আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, অব্যবস্থাপনা হচ্ছে, মিসম্যানেজমেন্ট হচ্ছে, তখন কিন্তু আমরা কথা বলি, আওয়াজ তুলি। তো এতে হয় কি, সরকারে যিনি থাকেন অথবা যেই মন্ত্রী এমপি অথবা যে নেতার আন্ডারে এই কাজগুলো হন তিনি বিষয়টাতে গোস্বা করেন। আর যেহেতু তার হাতে পাওয়ার থাকে, সেই পাওয়ারকে ব্যবহার করে পুলিশকে দিয়ে, ডিবিকে দিয়ে, এসবিকে দিয়ে নানান ধরনের, তারপর ডিজিটাল নিরাপত্তা আইনটাকে অপব্যবহার করে মুখ বন্ধ করা হয়েছে বছরের পর বছর। আজকে যেহেতু রাষ্ট্রপতি এই বুদ্ধি দিয়েছেন, আহ্বান জানাইছেন, আমরা আশা করি আমরা যারা ক্রিটিক্স আছি এখন আমরা নিশ্চিন্তে সমালোচনা করতে পারবো। কিন্তু বিষয়টা আবার অন্যদিকে যাবে কিনা, কারণ যে চুন খাইয়া আসলে দই খাইয়া গাল পড়ছে, তো চুন খাইয়া গাল পড়ছে, দই দেখলেও চুনই আমাদের কাছে অনেক সময় এটা ফিল হয়। তবে বর্তমান যে সরকার আছেন এই সরকারের সমালোচনা আমরা যেভাবে শুরু করতেছি বা অনেকে করছি, অনেকে আমরা প্রশংসাও করছি, আলোচনা সমালোচনা দুইটাই থাকছে। তো রাষ্ট্রপতির এই আহ্বানে আসলে ডক্টর ইউনূস বা আমাদের উপদেষ্টারা কী ভাবছেন? কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা যারা একটু লাইমলাইনে আছেন তাদেরকে নিয়ে কিন্তু মানুষ কথা বলে, সমালোচনা করে, আবার কেউ আবার আছেন গুজব টুজবও ছড়ান। তো তাদের প্রতিও রাষ্ট্রপতির বক্তব্য হচ্ছে গুজব, অপপ্রচার, অপতথ্য, বিকৃত তথ্য এগুলোকে প্রতিরোধ করতে হবে এবং এই বিষয়ে আপনার জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। তো আমরাও মনে করি অবশ্যই গুজব, অপপ্রচার, অপতথ্য এমনকি বিকৃত তথ্য সমাজে অস্থিতিশীল একটা ইস্যু তৈরি করে। তো যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি তিনি আহ্বান করছেন, আমরা আশা করি ডিজিটাল নিরাপত্তা এটাকে তুলে নিতে হবে। কারণ এটার মাধ্যমে এত ফাঁক আছে। দেখেন, এই সরকার ক্ষমতায় বসছে আজকে 6 মাস, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন এটাকে কিন্তু প্রত্যাহার এখনও করে নাই। আমি যতদূর জানি এটা প্রজ্ঞাপন হওয়ার কথা, এটা প্রজ্ঞাপনটা জারি করা হয় না। এমনকি বিগত সরকারের সময়ও সরকারের সমালোচনা করার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষ তারা কিন্তু আজকে আপনার বিপদে আছে। তো সরকার বসছে 6 মাস হয়েছে, কিন্তু এগুলোর ব্যাপারেও এরকম কোনো সুরাহামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। হবে শুনছি, কিন্তু এগুলো একটু নজর দেওয়া উচিত। ভালো থাকুন।